যে সূরা ফাতিরের 23। হ্যাঁ বলেন বলেন আরিফ ভাই কি বলতে চাচ্ছিলেন? উনি শেষ করুন, ওনার বক্তব্যটা শেষ করতে দেন, আচ্ছা এরপরে আচ্ছা আমরা শেষ করব। 4, 3 এবং 2 ডানা বিশিষ্ট ফেরেশতা যেটা আল্লাহ উল্লেখ করেছেন বা আমরা ডানা শব্দটা যোগ করে দিয়েছি, আসলে আল্লাহ কিন্তু এই আয়াত দ্বারা বিষয়টি আপনার বুঝায় নাই, ভিন্ন কিছু আল্লাহ বুঝিয়েছেন। আমরা আমরা এমন কিছু বিশ্বাস করব না যেটি আমাদের বিজ্ঞানকে সমর্থন করে না। আর এখন আমাদেরকে বিশ্বাস করার ক্ষেত্রে আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে, একটু চিন্তা, আপনার ব্রেইনকে মস্তিষ্ককে কাটাইতে হবে। খুব জটিল বিষয় না বিষয়টা, মুখস্থ বিশেষ কথা বললে হবে না। কোন বিধি বিধান আল্লাহ নাজিল করেন নাই কোরআনের বাইরে গিয়ে, সবকিছু কোরআনে সুস্পষ্ট ভাবে সেটি বর্ণনা করা আছে। আর আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা চিন্তা করো, তোমরা সৃষ্টি নিয়ে চিন্তা করো, ভেবে দেখো। শুধু একদিক ভাবলে হবে না, সব সব দিকেই ভাবতে হবে। পরিপূর্ণ ইসলামে দাখিল আমাদেরকে হইতে হবে এবং সেটা জ্ঞানের ভিত্তিতে হইতে হবে। তো সর্বশেষ ভিডিও আমার এখানে সমাপ্তির পথে। আমরা যা আলোচনার ভিত্তিতে আমার সর্বশেষ কথা এইটুকুই যে জিব্রাইলের 600 ডানা এটি বাস্তবসম্মত নয়, বা কোনো ফেরেশতার ডানা থাকাটা সেটি বাস্তবসম্মত নয়, এটি গল্প। জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা থাকা এটা বাস্তবসম্মত নয়, এটা একটা গল্প। এমনকি ডানা থাকাটাও হচ্ছে একটা গল্প। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা থাকা এটা বাস্তবসম্মত নয়, এটা একটা গল্প। এমনকি ডানা থাকাটাও হচ্ছে একটা গল্প। আচ্ছা, তাহলে উনি নিজেই কিন্তু আয়াত কোট করছিলেন, ওই আয়াত কোট করে কিন্তু তো দেখি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। সূরা ফাতিরের প্রথম আয়াতটা আনেন। ফাতির কয় নাম্বার সূরা? 81 ফাতির নিচে একটু যান, আরো নিচে যান। জি, আরো যান, আরো নিচে যান, আরো উপরে উঠুন। বেশি নিচে নেমে গেছেন, আরো উপরে উঠেন, আস্তে আস্তে যান। আরো উপরে উঠেন। এখানে পাবেন সূরা ফাতির। 81 নাম্বার আয়াত না? না না, প্রথম আয়াত, ফাতিরের প্রথম আয়াতে। জি বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে কি বলছেন? শুরুতেই বলতেছেন যে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাআলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা সমস্ত আল্লাহর জন্য যিনি আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছেন, জমিনের স্রষ্টা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন জাআইলিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বাণী বহন রূপে, মানে জাআইলিল মালাইকাতি রুসুলান, এই যে ফেরেশতাদেরকে বাণী বহন রূপে, উলি আজনিহাতিম, নিযুক্তকারী, যারা 2, 3 ও 4 পাখা বিশিষ্ট। উলি আজনিহাতিম মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, মাসনা 2 ওয়া থুলাথা 3 ও রুবা 4। তো আল্লাহ তাআলা কি বলতেছেন? এই যে ডানা বিশিষ্ট, এই যে আজনিহাতিম মাসনা, এই যে
এখানে আল্লাহ তাআলা ডানা শব্দটা ব্যবহার করছেন, আর উনি এই আয়াতের কি ব্যাখ্যা করছেন? উলি আজনিহাতিন, আজনিহাতিন এই শব্দের অর্থটা উনি কি নিলেন? উনি মূলত কোনো বিষয়টা শব্দ নেয় হচ্ছে নাই। যে এনারা তো বিজ্ঞানের কথা বলছেন, ওনারা ফেরেশতাদেরকে অস্বীকার করেন। ফেরেশতা বলতে দুনিয়াতে কিছু নাই, এ কথাই কিন্তু তারা দাবি করেন। কিন্তু আঞ্জুর কোরআনের আমি বিশ্বাস আমি করে। অনেক আরো ইয়া, কিছু আয়াত আপনাদেরকে কোট করতে পারবো, যে আয়াতগুলাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছেন, যেটা আপনি এলিয়েন বিশ্বাস করে আরিফ ভাই। সূরা বাকারার 102 নম্বর আয়াতে পাবেন। ওয়াত্তাবাত শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতের মধ্যে আছেন যে আমি বাবেল শহরে কি করছি, হারুত এবং মারুতকে পাঠিয়েছি, সেখানেও মালাইকাতি শব্দটা আছে। হ্যাঁ, বাকারার কত? আরিফ ভাই 102। কাটে যাচ্ছে তো। 102। হ্যাঁ, 102 নম্বর আয়াত সূরা বাকারা। জি, আপনি ডাইরেক্ট ইয়েতে যান, এই যে মালাইকা দেখেন তুল্য এখানেও আছে, ফেরেশতা। আয়াতটা রাখেন, আয়াতটাই রাখেন। হ্যাঁ, ওই যে দেখেন ওখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারু সুলাইমান ওয়ালাকিন্নাশ কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এই যে মালাইকাতুন থেকে মালাকাইন অর্থাৎ দুই বচন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আমি দুইজন ফেরেশতা তাদের কাছে পাঠিয়েলাম, অর্থাৎ নাজিল করলাম, তাদের কাছে পাঠালাম একজনকে হারুত এবং মারুত। কোরআনে আরেক জায়গায় ভিতরে আছে হযরত ইব্রাহিম আলাইহিস কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছিলেন, যে ফেরেশতারা ইসহাক, ইয়াকুব এবং লূত আলাইহিস সালামের গোত্রকে ধ্বংস করার সংবাদ দিয়েছিলেন। সেখানেও ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষ। তো মূলত আমাদের কথা ওই জায়গাতে না। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন যেভাবে পাঠাবেন, হ্যাঁ, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের কথা হচ্ছে আল্লাহ যেহেতু বলতেছেন, সূরা ফাতিরের আবার আয়াতে চলে যান। আল্লাহ তাআলা যেহেতু সূরা ফাতিরেই বলতেছেন উলি আজনিহাতিম মাসনা ওয়া থুলাথ ওয়া রুবা, তারা 2, 3, 4 ডানা বিশিষ্ট ছিলেন। কিন্তু এই সমস্ত যে ব্যক্তিরা, এই সমস্ত মানে অগ্নিপূজক নামধারী, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু কোরআনকে অপব্যাখ্যা করছেন। কোরআনকে নিজেদের মতন ব্যাখ্যা করে মানুষদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছেন। বিজ্ঞান কি বলছেন, বিজ্ঞানের ছাতামাতা বানালাইতেছেন। বিজ্ঞান কি করছে, বিজ্ঞান কোরআনের যে আলোচনা আল্লাহ করেছেন, বিজ্ঞান কোন পর্যন্ত বুঝতে পারছে? এই সমস্ত অহেতুক কথা। দেখেন, আমি শুধু কোরআনে কারীমের একটা কথা শুধু বলবো, যে কোরআনে আল্লাহ রূহের সম্পর্কে আলোচনা করেছেন। এখন এই রূহের কোন সায়েন্টিস্ট তারা দুনিয়াতে কোথাও আছে কিনা?